জড়িত আছে, চাইলেও ভুলতে পারি না, ভোলা যায় না। তবে আমাদের ভক্তবৃন্দ সবচেয়ে বেশি হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আমরা বুঝি যুবকরা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা ঠিক আছে? এটা আমি জানি। তো কওমি মাদ্রাসা অনেক বেশি, আলেম ওলামা ময়মনসিংহ অনেক বেশি, তাই ময়মনসিংহকে আমি অনেক বেশি ভালোবাসি। দুই নাম্বার কারণটা হচ্ছে ময়মনসিংহে আমি খুব খেয়াল করেছি আমার যে কলিজার টুকরা সম্মানিতা এবং মায়েরা বোনেরা আছে, এটা আমি শুধু বলছি, রাজধানী সাহেব ময়মনসিংহে এসে বলেছিলেন যে এখানে তার মায়েরা বোনেরা অন্য জেলার চাইতে সবচেয়ে বেশি পর্দা করে যুবক ভাইয়েরা। কালো বড় কাপড়ে নিজেকে অলওয়েজ তারা নিজেকে ঢেকে রাখে, এটা খুব ভালো একটা সাইট। আমার বিশ্বাস যদি ময়মনসিংহের মতো প্রতিটা জেলার মানুষ তাদের বউ, তাদের মা, তাদের বোন যদি পর্দাশীল হয়ে যায়, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক না? আল্লাহ মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। তিন নাম্বার ভালোবাসি যে আমার লিজন ভাইয়ের জন্য আমি মূলত ময়মনসিংহকে অনেক বেশি ভালোবাসি। আমি প্রথমে যখন খুব বেশি মানুষের চোখে আসা শুরু হলো, maybe it has been 3 years or 4 years back, 3-4 বছর আগের কথা। তো ময়মনসিংহতে একজন ছেলে আমার সঙ্গে সেই রাজশাহীর মসজিদে দেখা করতে গিয়েছিল, আমার লিজন ভাই গিয়েছিল। ময়মনসিংহে যখন প্রথমবার আসলাম, বাসায় মেহমানের দাওয়াত দিল। কি যে আইটেম, এত আইটেম জীবনে একসঙ্গে চোখেও দেখি নাই, খাওয়াইছে। তখন বুঝলাম যে ময়মনসিংহের মানুষ আলেমদেরকে এখান থেকে নয়, কলিজার থেকে ভালোবাসে। এজন্য ময়মনসিংহকে আমিও ভালোবাসি। আল্লাহ তাআলা সবাইকে যেন ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়ে সবাই আমিন। রাত তো একটু লম্বা হয়ে গেছে, ওয়াজ কি একটু লম্বা সময় শোনা যাবে না আজকে? একটা দিনের বিষয়, আমরা আশা রাখবো সোনামণি আবেগ দিনা বিবেক দিয়ে কাজ করতে হবে। সারা রাত ওয়াজ করা যাবে না, সর্বোচ্চ 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ হবে, তবে কনস্ট্রাকটিভলি হবে। আলোচনাটা গঠনমূলক হবে, কথা হবে কম, কাজ হবে বেশি। কথা ঠিক আছে? আচ্ছা, আমি ভূমিকায় কিছু কথা বলবো। ভূমিকার কথা শেষ হয়ে গেলে আপনারা একবার তাকান তো, সবাই এদিক সেদিকে, ডানে বামে তাকান, সবাই তাকান। এবার আমার দিকে তাকান। আজকের মাহফিলে যারা এসেছে অডিয়েন্স হিসেবে, শ্রোতা, দর্শক, অডিয়েন্স, আমার চোখ যেদিকে যাচ্ছে, ডানে বামে সোজা, আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 99% যুবক ভাই আজকের মাহফিলে। মাশাআল্লাহ, দিলটা ভরে গেল। এখানে আমার এত ভক্তবৃন্দ আছে জেনে মনটা অনেক খুশি হলো। আল্লাহ সবাইকে যেন কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। ভূমিকার কথা বলবো, আমি বলবো আস্তে, আপনারা আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন বাঘের মতো, সিংহের মতো আওয়াজ দিয়ে। আমি একটা প্রশ্ন করেই আমার ভূমিকার কথা শুরু করতে চাই। আমার প্রিয় ময়মনসিংহের ভালুকার প্রিয় ভাইরা, বলেন তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? আমার 2 হাত দেখেন তো সবাই। একজন যুবক তার 2 হাত এমনে পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে। নাম কি ছিল? মনে আছে তার কথা? বাঘের বাচ্চা একটা কিভাবে বুক পেতে দিয়েছে পুলিশের গুলির সামনে। সে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে সিংহের মতো বাঁচে, বিড়ালের মতো ম্যান ম্যান করে মুসলমান বাঁচতে চায় না। আপনারা সবাই আমাদের সকলের প্রিয় সাহেব আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? আপনার ভয়টাই পান নাকি? নাম শুনছেন আপনারা সবাই? একজন বীর পুরুষ, তিনি বীর পুরুষের ছেলে বীর পুরুষই হয়। উনি একটা কথা সেই দিন বললেন, মানে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে। যেই মিডিয়া একটা সময়ে আলেমদের বিরুদ্ধে নিউজ করত, তারা আজকে আলেমদের ওয়াচ দিয়ে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে। The time has changed. সময় পরিবর্তন হয়ে গেছে। এরা বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। আমি সেই দিন ইউটিউবে ঢুকে I was very shocked, অবাক হয়ে গেছি। কি রে, সময় টিভি নিউজে
মামুনুল হক সাহেবের ওয়াজ বাজতেছে, অবাক হয়ে গেলাম, অন করলাম ওয়াজটা। তো উনি কিছু কথা বলেছেন, এটা আমার কলিজায় আঘাত লেগেছে। উনি বললেন যে উনি সবাইকে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনারা সবাই শেখ হাসিনা কি ভালো নেতা না আমি ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি ভালো নেতা। আবার তিনি জিজ্ঞেস করছেন যে আপনারা বলেন তো খালেদা জিয়া কি ভালো নেতা নাকি আমি ভালো নেতা? উনি বলছেন আমি ভালো নেতা। তারপর উনি ব্যাখ্যা দিলেন যে আমি ভালো নেতা আমি বলছি এই জন্য ভালো নেতা নয়, আমি ভালো নেতা এই জন্য যে তাদের কাছে কোরআনের যে জ্ঞানটা নাই সেই জ্ঞানটা আমার কাছে আছে। এবং সর্বশেষ একটা কথা তিনি বললেন, এদিকে আওয়াজ হবে না, স্টপ, আওয়াজ হবে না প্রিয় ভাইরা। মামুনুল হক সাহেব একটা লাস্ট কথা বললেন যেটা আমার হৃদয়ে আঘাত করেছে, সেটা হচ্ছে তুমি যদি বাতিলের দালাল হয়ে, আবারও বলছি, আই রিপিট अगेन, আমি আবারও বলছি, তুমি যদি বাতিল পক্ষের দালাল হয়ে মাথা নিচু করতে না চাও তাহলে তো আমি হকের পক্ষের দালাল, আমার মাথা আমি নিচু করব কেন? কথা বোঝেন নাই আপনারা সবাই? অতএব মুসলমানদের স্ট্যাটাস হবে এমন, জীবন যাবে, কল্ল যাবে, বাট এই কল্ল কখনো বাতিলের সামনে নত হবে না। যুবক ভাইরা আমার, আজ প্রথম দেখলাম এমনি এমনি তাকবীর দেওয়া যায়, মাশাআল্লাহ। এখানে কেউ মরা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। তো শহীদ আবু সাইদ থেকে শিক্ষা আমরা পেয়েছি যে এই জমিনে বেঁচে থাকতে হলে ইচ্ছা থাকতে হবে একটা, হয় আমরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাব, না হয় আমরা বীর পুরুষের মতো এই দেশে বসবাস করব। আপনারা এবার আমাকে আরেকটা উত্তর দেন, আগামীতে এই দেশে নির্বাচন হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? চাই, এটা আমরা সবাই চাই, নির্বাচন হবে। তবে আমি আজ বিকালেও বলেছি, আজও বলছি, আমাদের দুইটা দাবি আছে আগামী নির্বাচনকে ঘিরে। কয়টা? দুইটা। আওয়াজটা কমে গেল যে, বলেন সবাই কয়টা? দুইটা। এক, আশা করছি আপনারা সবাই একমত হবেন, দ্বিমত হওয়ার কোনো চান্স নাই, কোন অপশন নাই আসলে। এক নাম্বার দাবি হচ্ছে কলিজার দাবি, যদি আমার কথা ঠিক হয় আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করবেন। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, এক নাম্বার। দুই নাম্বার, পুরুষই চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই তা না, এটা একটু বুঝতে হবে। Think about it, একটু ভাবেন, আমরা কি চাই? আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি এট এ টাইমে এই দেশের প্রাইম মিনিস্টার হবেন, এট দ্য সেম টাইম তার যোগ্যতা, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার সালাহিয়ত, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন, আবার একই সময়ে তার যোগ্যতা হবে এমন সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আমরা চাই কি চাই না? এবার বলুন তো, দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যদি হয় এই দেশের প্রধানমন্ত্রী, তাহলে কি এই দেশের সুদ থাকবে? না। আসতে কেন থাকবে? না। ঘুষ থাকবে? না। চাঁদাবাজি থাকবে? না। টেন্ডারবাজি থাকবে? না। ধর্ষণ থাকবে? না। পুরো দেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আবার কোন চাই কি চাই না? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। আমি একজনকে দাঁড় করাবো, কাকে দাঁড় করাই? আচ্ছা লিজন ভাই আপনি দাঁড়ান, একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে। আমার লিজন ভাইকে দেখা যায়? আরে ভাই আমি ওয়াজ করব, আওয়াজ আসলে দেখা যায়? মনে করেন যে লিজন ভাই আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু
হঠাৎ করেই কথার ফাঁকে ফাঁকে রাগারাগি হয়ে গেছে, সেই লেভেলের তুমুল ঝগড়া। আমি খুব ক্ষেপে গেছি, বলছি থামেন, আজকে আপনাকে আমি দেখেই ছাড়বো। একটা রামদা নিয়ে আসছি, রামদা বোঝেন তো? রামদা নিয়ে এসে ক্ষেপে লিজন ভাইয়ের ডান পায়ে একটা কোপ দিয়েছি। এক কোপে লিজন ভাইয়ের ডান পা কেটে আলাদা হয়ে গেছে। কোন পা? বুঝি নাই, কোন পা? বসেন ভাই। এখন ভালুকার সব ছেলে দেখেছে যে আমি আসিফ হুজুর লিজন ভাইয়ের ডান পা কেটে ফেলেছি। এখন সবাই চলে আসছে, আসিফ হুজুরকে ধরেন, জেলখানায় দেন, মামলা হবে হুজুরের নামে। তো আমার নামে আগামীকাল ময়মনসিংহের থানায় মামলা হয়ে গেল যে আসিফ হুজুর লিজন নামের একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে। তো কয়েকদিন পরে আমার জেলা আদালতে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হলো। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি একজন আসামি হিসেবে। তো জজ সাহেব এসেছেন, এসে বলছেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুরের দোষ কি আমাকে বলেন আপনারা? তো সবাই বলছে যে আসিফ হুজুর লিজন ভাইয়ের ডান পা কেটে দিয়েছে, জজ সাহেব আপনি বিচার করেন, কি বিচার হবে? তো জজ আমাদের দেশের ল অনুযায়ী আইন বিচার করেন। এই ছেলে কি শ্বশুর বাড়ি? শ্বশুর পাইছে, ইচ্ছা মতো কথা বলতেছে, রুম কথা বলতেছে। হাসি দিয়ে বললাম নেক্সট টাইম মুখে হাসি থাকবেন, একদম চুপ। ভাই আমার ভালোবাসাটা আদবের জায়গায় আদব করেন। জজ সাহেব বলল আসিফ হুজুর বিচার 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। সবার থেকে শুনলেই 1 লাখ টাকা 1 বছরের উত্তর পেয়েছি। 1 লাখ টাকা জরিমানা আর 1 বছর কোন একটা বিচার, এটা কি ঠিক হয়েছে কিনা, তার মাপকাঠি ঠিক আছে কিনা, এটা আমরাই পারলাম। আচ্ছা ভাবুন তো, আমি ভালুকার বাজারে গিয়ে 5 কেজি ছিলাম, এই 5 কেজি আছে কিনা আপনি পারলাম। দেখবেন একটা বাটখারা রাখে, 5 কেজি হয়ে গেল, আর পাশে 5 কেজি মরিচ পেঁয়াজ, আপনি বুঝেন দেখে যে এটা ঠিক আছে কিনা। তো আমার বিচার পদ্ধতি সঠিক হয়েছে কিনা তার ঠ্যাং আর আমার বিচার দুইটা সমান সমান হয়েছে কিনা বুঝার জন্য দাড়ি পাল্লা নিয়ে আসে। আমার কথা জানেন? আমার ডান দেখেন, দাড়ি পাল্লা এটা। ডান পাশে লিজন ভাইয়ের ঠ্যাং যেটা আমি কেটে ফেলেছি, পা ডান পাল্লায় রাখেন। আর বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা পাল্লায় রাখেন। ময়মনসিংহের ভালুকার ভাড়া যদি আপনারা বুঝে থাকেন আমাকে উত্তরটা, আপনি যতই দাড়ি পাল্লা ধরে টান দেন, ডানে আছে পা কাটা আর বামে আছে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। টান দিলে কি সমান সমান হবে? আপনি আরো বাড়াই দেন, 1 লাখের জায়গায় 5 লাখ দেন আর 1 বছরের জায়গায় 5 বছর দেন, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। কেমনে? আমি আগে ব্যাখ্যা করে দিই। এই কোরআন বলছে, সংবিধান অনুযায়ী, কোরআনের অনুযায়ী নিয়ম হবে, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, তার চোখ তুমি তুলে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আমি লিজনের ডান পা কেটে ফেলেছি, আপনি কোরআন দিয়ে সংবিধান কায়েম করেন, সোজা কায়েম হয়ে যাবে আইন। আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা 1 কোপ দিয়ে কেটে ফেলো, নিয়ে আসেন দাড়ি পাল্লা। লিজন ভাইয়ের ডান পা কাটা, আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আমার ডান পা কেটে আপনি দাড়ি পাল্লার বাম দিকে দেন। এবার দাড়ি পাল্লার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে ইনসাফ কায়েম করতে চায়, সে এই কোরআন দিয়ে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? কোরআন দিয়ে বিচার কায়েম করতে হবে। তবে আফসোসের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে আমরা মাঝে মাঝে কিছু অডিও কল পাচ্ছি যেটা ভারত থেকে আসতেছে, ভারত থেকে, যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাবে। এটা আদৌ সম্ভব নয় বাংলাদেশে দ্বিতীয়বার যুবক ভাই। এবার যদি কোন স্বৈরাচার এই দেশের ক্ষমতার মসনদ দখল করতে চায়, এই ময়মনসিংহের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়,
হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকে পচা রক্ত দেওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। সেই শহীদ কাফেলা আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা, হাত নামান। বউ আছে আপনাদের। এবার শীতকালে যাদের বউ নাই, খুবই কষ্টে আছে, তারা একটু হাত তোলে। কারো বউ নাই আপনাদের? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? আহারে, যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা। আমি আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, এর আগেও আমি একবার বলেছিলাম যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাকে সঠিক বুঝ দান করুন, পরে সবাই আমিন। আমিনের জোরে বোঝা যায় কত কষ্ট জমে আছে আমাদের যুবক ভাইদের। ওরা সকলের কষ্ট দূর করে দিক, পরে সবাই আমিন। আসলে বাবারা মাঝে মাঝে বুঝলো, কিছু মেয়েরা বুঝতে চায় না। ওদের স্লোগান চেঞ্জ হয়ে গেছে। ওরা কি বলে জানো? पैसा जहां पर है हम भी वहां पर हैं। अगर पैसा तुम्हारे पास है तो हम टकले से भी शादी करेंगे। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা বড় সবাই আছে না নাই? আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি, প্রিয় বোন আমার, টাকাওয়ালা টাকলাকে বিয়ে করলে আপনি টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, সব পাবেন, বাট কসম খোদার মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful here. কার কত শক্তি আজকে আমি চেক করতে চাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর। হয় নাই, খুব বেশি একটা হয় না। আচ্ছা, বিবাহিত ভাইদেরকে আমি ভালোবেসে আরেকবার চান্স দিচ্ছি। বিবাহিত ভাইরা আরেকবার জোরে দেওয়ার ট্রাই করেন। লিল্লাহি তাকবীর। এবার মোটামুটি হয়েছে। সিঙ্গেল ভাই, it's time for the single people. বিবাহিত ভাইদের টাইম শেষ, সিঙ্গেলদের পালা। কাশি দাও সিঙ্গেলরা। আপনারাই নাম্বার দিবেন, আমি কিছু বলবো না, আমি চুপ থাকলাম। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, হইল না আজকে। সিঙ্গেল ভাই 80 নম্বর বেশি পেয়ে পাস করেছে যুবক ভাই। এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন। তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই, কোনো ভাগাভাগি নাই। এভরিওয়ান মেক নয়েজ। সবাই মিলে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ভুল হয়েছে, সংসদে যান। अच्छा जान, past is past, present is everything. जो हो गया मदा लैसा लहुल कदर। जो हो गया उसे भूल जाओ। Think about your present. হয়ে গেছে ভুল, not a big issue. Let's try again together. আবার চেষ্টা করি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল হাদিসের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ময়মনসিংহবাসী যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ
করুক, পড়েন সবাই আমিন। আপনাদের কাছে আসছি একবার, আর কবে আসবো জানি না, একটা গিফট নিয়ে আসছি, নিবেন? ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त। কপাল যার ভালো সে হয়তো পেতে পারে আজকে ইনশাআল্লাহ। আমি আমার একটা আতর নিয়ে আসছি আজকে গিফট দেওয়ার জন্য। তো আতরটা কে পাবে, শর্ত আছে একটা। কি শর্ত? আজকে আলোচনা হবে 7টা পয়েন্ট থেকে। বলো সবাই, কয়টা পয়েন্ট থেকে? যদি কেউ এটা মোবাইল ফোনে লিখে অথবা কাগজ কলমে লিখে মেমোরাইজ করতে পারে, মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে আমাকে বলতে পারে, তাকে এই আতরটা আজকে আমি হাদিয়া দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। আতরটা যে খুব দামি তা না, তবে আপনি যে পাবেন এটাই হচ্ছে ভালোবাসা, ঠিক কি না বলেন? আমি সবাইকে একটা কথা আবদার করে বলতে চাই, প্রিয় ভাইরা, তোমরা আমার চেহারা দেখে, ওয়াজের ইংরেজি ভাষা, বাংলা, উর্দু, আরবি দেখে অ্যাট্রাকটিভ হও। শোনো, একজন আলেমের যোগ্যতা কত ভালো, তার ভাষার চাইতে তার তাকওয়া, তার ইলম, তার আমল আরো 1000 গুণ বেশি দামি। যুবক ভাইরা, তোমরা ভুল ভাবো। তোমরা ভাবো যার ফ্যান ফলোয়ার্স বেশি, যার অ্যাক্টিভিটি বেশি, যার অনেক বেশি ইউটিউবের ভিউ, সেই মনে হয় অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। না, যদি ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া আর ভিউ বেশি হওয়া ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হতো, আমার চোখে এই বাংলাদেশে হিরো আলমের মতো যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই। যুবক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝেন, যোগ্যতার সার্টিফিকেট ভিউ দিয়ে নয়, ফলোয়ার্স দিয়ে নয়, ঈমান আর আমল দিয়ে আপনাকে মাপতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আলোচনায় ঢুকে গেলাম, পেছনে কয়েকবার সাউন্ড পেয়েছি, ভালোবাসার সাথে লাস্ট ওয়ার্নিং দিলাম, পেছনে আর কোনো সাউন্ড চাই না। সবাই আপনারা আমার ভালোবাসার মানুষ, ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, ডোন্ট শাউট, কোনো সাউন্ড করবেন না। আজ আমরা যে বিষয়ে ওয়াজ শুনবো, বিষয়টা হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশ্ন করছি সবাইকে, ঈমানের প্রশ্ন, উত্তর দিবেন সবাই মিলে। এই দুইটা কই যায়? ধরো তো, ধরো তো, বসো বসো, ওখানে বসো। আসতো কেন? এত সহজ? চোখ আছে সব দিকে, আমার একদম ঠ্যাং ভেঙে রেখে দিব। ভুলেও যেও না, কোথাও ভুলে যেও না। আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমিন। বলেন সবাই আমাকে, আমরা সবাই রবের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা কেউ কেউ? আপনারা সবাই ফেসবুকে তার ভিডিও মাস্ট দেখেছেন, আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। কিন্তু তিনি আমাদের মতো ভিন্ন ভিন্ন ড্রেস পরেন না। অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি। তো সেই দিন আমি ইউটিউবে ওনার একটা লেকচারের ছোট্ট একটা পাঠ শুনছিলাম। উনি আল্লাহকে পাওয়ার জন্য কিছু কথা বললেন। তো ওনার একটা কথা আমার মাথায় ঢুকে গিয়েছে, অন্তরে বসে গিয়েছে। আমি জাস্ট উর্দুটা কোট করছি, that I will translate in বাংলা, তারপর আমি বাংলায় তরজমা করে দেব। মাওলানা তারিক জামিল কি বলেন একটু দিল থেকে শোনার ট্রাই করবেন ময়মনসিংহের ভাইরা। মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে যে जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी दर हकीकत उसे सब कुछ मिला। और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे दुनिया में सब कुछ मिला, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়াতে কিছুই সে পেল না, তবুও সে সবকিছুই পেল। আর যে আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে দুনিয়াতে পেল না, যে আল্লাহর বন্ধু হতে পারলো না, কিন্তু দুনিয়ায় টাকা পেল, গাড়ি পেল, বাড়ি পেল, স্ট্যাটাস পেল, সম্মান পেল, ক্ষমতা পেল, তবুও উনি বলছেন
আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই, ঠিক কি না? দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে যে পেল সে সব পেল, আল্লাহকে যে পেল না সে কিছুই আসলে। আমাদের মেইন গন্তব্য হচ্ছে আমাদের রব। বলেন সবাই, সেই রবকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তার কিতাবের ভেতরে, কেউ যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ড্রিম দেখে, স্বপ্ন, এক স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি, আর এক স্বপ্ন আমরা জেগে থেকে দেখি। সেই স্বপ্ন স্বপ্ন নয়, যেই স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি সেই স্বপ্ন হচ্ছে আসল স্বপ্ন। যেই স্বপ্নকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে ঘুমাতে দেয় না যুবক ভাইরা। যখন কোন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখে, ড্রিম দেখে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তখন আল্লাহ তাআলা সেই স্বপ্নকে পূরণ করবার জন্য তার আশেপাশের সব কিছু তার আনুগত্যের ভিতরে আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। সুবহানাল্লাহ। এটার দলিল এই কোরআনেও আছে। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একদম সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যেই বান্দা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমার রাস্তায় মুজাহাদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা নয়, দুইটা রাস্তা নয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি বান্দার জন্য হাজার হাজার রাস্তা নিজেই খুলে দিব। কোন সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য তোমার চেষ্টা করো, চেষ্টার দায়িত্ব তোমার, পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমার সবাই হাত দেখে বলেন, আজকে আমরা কয়টা আমল জানতে চাই? 7টা। শুনি নাই দাম থেকে, কয়টা? 7টা। আমি 1 নাম্বার থেকে শুরু করছি, একটা পয়েন্টও যেন মিস না হয়ে যায়। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠেই যায়, তার লুঙ্গিটা নিজ দায়িত্বে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, বসায় দিবেন। কারণ একদিনের ব্যাপার। আমার ওয়াজ অলরেডি 45 মিনিট হয়ে গেছে, এটা আমি জানি। আমি 11টার সময় এসেছি, তবে আমাদের ইচ্ছা একটা, ওয়াজ যেই কমিট হোক ডাজন্ট ম্যাটার, আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ আসতে হয়ে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন সবাই, কয়টা? 7টা। আরো জোরে, কয়টা? 7টা। 1 নম্বর আমল, যদি আপনি আল্লাহকে পেতে চান, এটা আপনাকে ঠিক করতে হবে। আত্মার পরিশুদ্ধি নাই যার, আল্লাহ নাই তার। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من زكاها. Indeed the successful one is on who purifies his heart. যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, তার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না, ঠিক কি না বলে? সে হচ্ছে আসল সফল। এবার একটা প্রশ্ন করব সবাইকে, অনেকে ভুল ভাল উত্তর দিবেন, তাই একটু ভেবে উত্তরটা। একজন মানুষ যিনি কোনো নবী নন, তবে তার করা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। ব্যক্তির নাম কি, কে বলতে পারে? লোকমান। মাশাআল্লাহ, অনেকে ভয়ে বলেন নাই। সবার থেকে জানতে চাই, ব্যক্তির নাম কি ছিল? লোকমান। লোকমান হাকিম। লোকমান হাকিম ছিলেন পেশায় একজন গোলাম বা দাস। একদিন এক যুবক তার মালিকের কাছে এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার কাছে যেই দাস থাকে, লোকমান তার নাম, সে সাধারণ কোন যুবক নয়। তার উইজডম, তার মেধা, তার প্রজ্ঞা, তার নলেজ এতটা গভীর, যখন সে কোথাও রাখাল চলাতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ। লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এত চালাক আর আমি জানি না, এটা তোমাকে চেক করে দেখতে হবে আসলে সে চালাক কিনা। তো লোকমান সন্ধ্যায় বাসায় ফিরে এসেছে। এটা কোথায় আসছে আমি আগে রেফারেন্স দেই, এটা আসছে ইবনে জারীর আত-তাবারিতে। তো লোকমান যখন বাসায় ফিরে এসেছে,
লোকমানের মালিক বলছে, এই লোকমান শোনো, তোমাকে একটা কাজ দিব, কাজটা আমাকে তোমার প্রপারলি করে দেওয়া লাগবে, তুমি কি করতে রাজি আছো? বলছে মালিক, ইয়েস, আপনি যা বলবেন আমি তাই করতে বাধ্য। তো মালিক বলছে, তুমি এখান থেকে বের হয়ে যাও, ইযহাব ওয়াযবাহ শাতান, এখান থেকে গিয়ে একটা ছাগল জবাই করবা। ভালুকার ভাইরা, কি জবাই করবা? ছাগল। না, আওয়াজ না হলে ওয়াজ হবে না। কি জবাই করবা? ছাগল জবাই করে সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান বলছে, মালিক আপনি যা বলবেন তাই আমি করতে রাজি, সমস্যা নাই। লোকমান বের হয়ে গেছে, একটা ছাগল ধরে ছাগলকে জবাই করেছে। এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। কলিজা কেটে মালিককে বলছে, মালিক এই নেন কলিজা, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে দেহের পবিত্র অংশ। মালিক বলছে, ইউ আর রাইট, এটাই হচ্ছে সবচেয়ে দেহের পবিত্রতম অংশ। কিন্তু লোকমান, তোমাকে আবার একটা কাজ করতে হবে। বলেন মালিক, কি করব? বলছে, তুমি আবার যাবা, আবার ছাগল জবাই করবা। বলেন সবাই, আবার কি জবাই করবা? তবে এবার ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ নয়, সবচেয়ে নিকৃষ্ট নাপাক অংশ কেটে নিয়ে আসবা। তো বলছে মালিক, ঠিক আছে, যান, যা বলবেন তাই করব। গিয়েছে। মনে করেন যে আমার হাতে যে বোতলটা আছে এটাই হচ্ছে ছাগল, এক্সাম্পল হিসেবে। এইটা বোতল, আমি জানি এটা আসলে এক্সাম্পল হিসেবে বোতল না ছাগল? ছাগল। লোকমান ছাগল ধরেছে, ধরে আবার জবাই করেছে। এবার ছাগলের দেহ থেকে আবার আগের মতো কলিজাই কেটে নিয়ে এসেছে। মালিককে বলছে, মালিক এই নেন কলিজা, এটাই হচ্ছে ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে, লোকমান না, তুমি আসলে চালাক না, তুমি হচ্ছে বোকার ঘরের বোকা। আমি শুনেছিলাম তোমার বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, উইজডম ইজ হিউজ, তোমার বুদ্ধি অনেক বেশি, বাট তুমি তো গাধার ঘরে গাধা। তুমি কি করলা এটা? বললাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আল্লাহ কলিজা। বললাম ছাগলের নিকৃষ্ট অংশ নিয়ে আসো, তাও আল্লাহ কলিজা। একটা কলিজা একই সময়ে পবিত্র আবার একই সময় অপবিত্র কেমনে হতে পারে লোকমান? লোকমান বলছে, মালিক ঠান্ডা মাথায় শোনেন, একটা কথা বলি আপনাকে আজকে, এটা আমি আগে কখনো কোথাও বলি নাই, আজকে ফার্স্ট টাইম বলছি। আবারও বলছি, এই কথা আমি আগে কখনো কোথাও বলি নাই। আপনাকে প্রশ্ন যত খারাপ ভাষায় করা হবে, আপনি উত্তর তত ভদ্র ভাষায় দিবেন। আপনার নামে যত বেশি বদনাম হবে, আপনি তত বেশি বিনয়ী হয়ে উত্তর দিবেন। কারণ কি জানেন? ইতিহাস সব সময় উত্তরকে লিখে রাখে, প্রশ্ন কেউ স্মরণ রাখে না। কথা বাস্তব না বাস্তব? বলো যুবক ভাই, তোমার সঙ্গে আমাকে বেয়াদবি করে প্রশ্ন করেছে আমি জানি, বাট ওর বেয়াদবি কেউ লিখবে না। তুমি কেমনে উত্তর দিয়েছো এটা ইতিহাস স্মরণ রাখবে। ঠিক না বলে? লোকমান বিনয়ের সাথে বলছে, মালিক আমি কি গাধা, বোকা না চালাক? দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, এটা ভিন্ন বিষয়। তবে মালিক একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। এটা পবিত্র থাকলে পুরো দেহ পবিত্র হয়, এটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। ঠিক না বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা প্রাণীর দেহে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাতিল কুল, এটা ঠিক সব ঠিক। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল, এইটা শেষ, পুরো দেহটাই শেষ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা। বলেন সবাই, এটার নাম কি? আত্মা। তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, এই যে আত্মাটা আছে, আমার তিনটা আঙ্গুল দেখেন, দেখা যায়? সবাই look at my 3 fingers, তিনটা আঙ্গুল দেখেন, দেখা যায়? এই যে আত্মাটা আছে না, এটা হচ্ছে 3 প্রকার। যারা আতর পেতে চাও একটু কান খাড়া করো। 3 প্রকার আমি বলছি, আপনারা সবাই আমার সঙ্গে একসাথে বলবেন। 1,
সুস্থ আত্মা। বলেন সবাই, এক কি আত্মা? এটা ময়মনসিংহের সাউন্ড হয় নাই, রেকর্ড হচ্ছে এটা। কালকে এটা আপলোড যাবে, আপনাদের সাউন্ড হবে এমন প্রত্যেক জেলার মানুষ যখন ওয়াজটা ওপেন করবে ফেসবুকে, ইউটিউবে, আপনাদের সাউন্ড শুনে বলতে পারতে হবে ময়মনসিংহের যুবক ভাইরা বেড়ে বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এক নাম্বার সুস্থ আত্মা। এক নাম্বার কি আত্মা? সুস্থ আত্মা। দুই নাম্বার অসুস্থ আত্মা। দুই নাম্বার কি আত্মা? অসুস্থ আত্মা। তিন নাম্বার মৃত আত্মা। তিন নাম্বার কি আত্মা? মৃত আত্মা। সুস্থ আত্মা কি বোঝাবার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন? এই যে ভয় পায়, নাম শুনছেন না আপনারা সবাই? আপনাদের ময়মনসিংহে উনি 2019 সালে এসেছিলেন, এখানে মাহফিল তার হয়েছে ময়মনসিংহে। তো দেখবেন আজহারী সাহেবকে নিয়ে মানুষের যেই পরিমাণ চুলকানি, এটা প্রমাণ করে যে এই দেশের মানুষ কাউকে উঁচায় উঠা দেখতে সহ্য করতে পারে না। এদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু, কাবাডি নাকি? কেন? দেখবেন যে যে সামনে যাবে ধর শালাকে, সামনে যেতে যাবে না। এই দেশের মানুষের স্বভাবটা এইরকম, যে যত জনপ্রিয় তার পেছনে মানুষের হিংসা তত বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এই যে আজহারী সাহেব বলেছে যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে। তা আমি দেখলাম কিছু ভাইদের গায়ে লেগে গেছে। না, গায়ে লাগবে কেন? আপনার কিন্তু দলের নাম উল্লেখ করে নাই। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, ডাজন্ট ম্যাটার। এই দেশে আগামীতে দুর্নীতি আমরা চুল পরিমাণ বরদাস্ত করব না। অনেকে দেখলাম লিখছে যে আজহারী সাহেবের মাহফিলে লোক নাকি ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এটার চাইতে মিথ্যা কথা এই জেনে দ্বিতীয় আর কিছু হতে পারে না। যুবক ভাড়া ঠিক কিনা? তো এক নম্বর সুস্থ আত্মা হবে কখন? যখন আপনার হৃদয়ে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোন সম্পদ, অর্থ কিছুই কাজে দিবে না, তবে যেই আত্মাটা খালেস আত্মা ছিল, হিংসা নাই, শিরিক নাই, বেদাত নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, আল্লাহ তাকে নিজের হাতে ধরে জান্নাতে পাঠাই দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার সুস্থ আত্মা। তবে দ্বিতীয় নাম্বারটা বুঝতে হলে এখান থেকে না, এখান থেকে বুঝতে হবে। আচ্ছা, আজকে যে বসে আছি এই মাসটার নাম কি বলেন? জানুয়ারি। বামে আওয়াজ আছে, ডানে আওয়াজ নাই। এই মাসটার নাম কি? জানুয়ারি। জানুয়ারি মাস। আজকে কয় তারিখ? 10 তারিখ। এখন 10 তারিখ হয়ে গেছে। বলুন সবাই, কয় তারিখ? আমি ময়মনসিংহের যারা এখানে আছেন এখন সবাইকে আমি 100 বছর আগে নিয়ে যেতে চাই। 100 বছর আগে। বরং তো আজকে তো আমাদের ময়মনসিংহের সদরে ক্লিনিক আছে, মেডিকেল আছে, হসপিটাল আছে। 100 বছর আগে কি এরকম হসপিটাল, মেডিকেল ছিল নাকি? তখন কি ছিল? মুরব্বীরা ভালো বুঝবে। তখন ছিল কবিরাজ, ওঝা বা হাকিম। আমরা বলি কবিরাজ বা ওঝা। তো মনে করেন যে একজন যুবককে সাপে কেটেছে। কিসে কেটেছে? সাপে। 100 বছর আগের কথা। এখন এই যুবকটা কেমন করে বুঝবে যে যেই সাপটা আমাকে কাটলো এটা কি বিষাক্ত সাপ নাকি এটা বিষবিহীন সাপ? এটা বোঝার জন্য সেই যুবকটা একজন কবিরাজের কাছে গেল। বলছে, কবিরাজ সাহেব, ওঝা সাহেব, আমাকে একটা সাপে কেটেছে। তো ওঝা টেস্ট করবে কেমনে? তখন তো মেশিন ছিল না। তারা কি করতেন? এই হচ্ছে একটা পিরিচ, পেয়ালা, একটা পিরিচ নিয়ে পিরিচের ডান দিকে মরিচ রাখতেন, আর একদিকে লবণ রাখতেন। কথা না বুঝলে আমি সামনে বাড়বো না। একদিকে মরিচ আর একদিকে লবণ। এরা খুবই অ্যাক্টিভ, এদিকে অ্যাক্টিভ না। একদিকে মরিচ আর একদিকে লবণ। তো যুবককে কিসে কেটেছে? সাপে। কিসে ছোবল দিয়েছে? সাপে। বলে যে এদিকে আসো, জিহ্বাটা বের কর, বের কর। তো এখান থেকে মরিচটা নিয়ে জিহ্বায় দিত। তো বলতো, কেমন লাগে স্বাদটা? যদি সে বলতো যে স্যার আমার তো স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, মরিচ ঝাঁঝ লাগবে, বাট লাগতেছে পাইনসা পাইনসা,
তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয়, এটা বিষাক্ত সাপের ছোবল লেগেছে। ঠিক কিনা বলে? এবার আসেন মূল কথায়। শয়তান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপ। সাপ যখন মানুষকে ছোবল দেয়, মানুষের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা পাইসা তখন আর বোঝা যায় না। এক্স্যাক্টলি শয়তান যখন মানুষকে তার ওয়াসওয়াসায় ফেলে, জিহ্বা যেমন স্বাদ নষ্ট হয়ে যায় সাপে কামড় দিলে, আর শয়তান কামড় দেয় একদম ঈমানের উপরে। যখন শয়তান ঈমানে একটা ছোবল দেয়, তখন ঈমানদার মানুষের ঈমানটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়ে যায়? এটা অসুস্থ হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, রাস্তাঘাটে প্রেম করতেও ভাল লাগে। কথা বোঝো না মনে হয় তোমরা, তাই না যুবক ভাইয়ারা? অসুস্থ আত্মা। তুমি দেখবা রাস্তাঘাটে যখন মেয়েরা হাঁটে, তাই ময়মনসিংহকে নিয়ে বলছি না, আমি নিজেই দেখেছি, হাতে মোজা, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ নেকাব দিয়ে পুরো মুখ ঢাকা। देखने में हम यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, कन्फर्म जन्नत माशाअल्लाह। কিন্তু আমি দেখলাম কি, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে বাদাম খাচ্ছে আর পার্কে ইটিস পিটিস করছে। তখন আমার মাথায় এটাই কাজ করে, উপরে ফিটফাট, ভিতরে পুরোটাই সদর ভাব। অসুস্থ। ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। তোমরা খুব খেয়াল করবা, কিছু লোক আছে আমাদের সমাজে, দাড়ি, চাপ দাড়ি সাদা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, বাট স্টিল সে সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে। এরকম আছে না? অসুস্থ আত্মা। ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। আরেকটা এক্সাম্পল দিই। আপনাদের বাসায় মা, বোন, ভাবি আছে না? আছে। না আপনি আমাকে না বললে ওয়াজ কারে করব? আছে না নাই? আছে। আমাদের সকলের বাসায় মা, বোন আছে, বউ আছে। তো খেয়াল করবেন, আরে বাবা তোর নাই, তোর ভাইয়ের তো আছে, যা তো বাপের তো বউ আছে নাকি? কথা বোঝো আগে। তো দেখবেন যে আমাদের মায়েরা মাশাআল্লাহ, আমি নিজে দেখেছি অনেক মায়েরা মাশাআল্লাহ ভালো ভালো, আজহারের ওয়াজ শোনে, শায়েখ আহমদুল্লাহর ওয়াজ শোনে, রান্নাঘরে ওয়াজও আছে, আবার তাসবিহও মাশাআল্লাহ জিকির করে। আবার এই মায়েরা, এই বোনেরাই সন্ধ্যার পরে হিন্দি সিনেমা, স্টার জলসা দেখে পারে। আবার তুমি দেখবা প্রবাসীর বউ যারা আছে, রাগ করবেন না আমার কথায়, আমি কারো শত্রু নই, বোঝাবার স্বার্থে বলছি, প্রবাসীর বউ সারাদিন ফেসবুকে হুজুরদের ওয়াজ শেয়ার দেয়, আর স্বামী আছে বিদেশে, কষ্ট করে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে ইমোতে আর একজনের সঙ্গে এমবি কিনে পরকিয়া করে বেড়ায়। অসুস্থ। ওয়াজ শুনতে ভালো লাগে, পরকিয়াও করতে ভালো লাগে, তাহলে এর ঈমানের স্বাদটা নষ্ট হয়ে গিয়েছে। ঠিক কি না যুবক? এটা হচ্ছে অসুস্থ আত্মা। 3 নম্বর হচ্ছে মৃত আত্মা। মৃত আত্মা এটা যে কি মারাত্মক সাবজেক্ট, মনে হয় যে আমরা অনেকে আজকে এই সাবজেক্টে শামিল হয়ে গিয়েছি। মৃত আত্মা কারা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এরা হচ্ছে এমন একজন মানুষ, এদের কান আছে তারা শুনতে পায় না, চোখ আছে দেখতে পায় না, অন্তর আছে বাট ফিকির করে না। এরা কারা? আল্লাহ নিজেই বলছে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, তবে শেষ নয়। আল্লাহ আবার বলছে, বাল হুম আযাল, এরা জাস্ট কুকুরের মতো নয়, যাদের মৃত আত্মা, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন, আর ভেদাভেদ করে নাম তো শুনছেন সবাই নাকি? আমি দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিন। আপনি যদি তাফসীর বুঝতে চান সত্যিকার অর্থে, মাঝে মাঝে ওনার ওয়াজ শুনবেন, অসাধারণ তাফসীর তিনি করেন। আমি সেই দিন যাচ্ছিলাম ঢাকা, আমার ঢাকার বসুন্ধরা একটা কাজ ছিল, তো আমি যখন টাঙ্গাইল পার হলাম, ভাবলাম যে বসে বসে টাইম ওয়েস্ট করে লাভ নাই, একটা ওয়াজ বের করে শুনি, সময়টা আমার কাজে দিবে।
অবাক করা বিষয় হচ্ছে, আমি সার্চ করলাম সাইদি হুজুরের ওয়াজ, প্রথম ওয়াজ আসলো ময়মনসিংহের মাটিতে সাইদি হুজুরের মাহফিল, প্রথম ওয়াজ। তা আমি অন করলাম ওয়াজটা, তো আমি আয়াত পড়লাম, আল্লাহ বলছে মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ। এবার আপনারা আমাকে আগে উত্তর দেন, পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? Yes, I got the right answer. আমার উত্তর চাই, পৃথিবীর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। তো আমি যখন আয়াতের তর্জমা করেছিলাম, আমার কাছে সত্য কথা বলছি, ব্যাখ্যা বুঝে আসে নাই যে আমরা কুকুরের চাইতে খারাপ আল্লাহ কেন বললেন। তো আমি সেই দিন ওয়াজ শুনছিলাম সাইদি হুজুরের, আমি ওই আয়াতের ব্যাখ্যাটা খুঁজে পেয়েছি ওখানে। উনি একটা এক্সাম্পল দিলেন, মনে করেন এখন বাজে রাত 12টা, মনে করেন যে এখন বাজে হচ্ছে 12:16। আমাদের ওয়াজ যখন শেষ হবে আধা ঘন্টা পরে, আপনি যখন রাত 1টা বাজবে, রাস্তা ফাঁকা, রাস্তায় কিছু কুকুর থাকে না যুবক ভাইরা? বলেন না কেন থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কম। একদিন আমার মাহফিল ছিল রাজশাহীর নওগাঁতে, জাস্ট মনে পড়লো তাই বলছি। ও রাগ করবেন, থাক বলবো না, বাদ। রাত বাজে 2টা, বাসায় এসেছি মাহফিল করে। আমার পিএস, আমার ক্যামেরাম্যান যারা আমার সঙ্গে থাকে, আমার পার্সোনাল যারা স্টাফ যারা, তো বললো হুজুর বাসায় তো চলে এসেছি, আপনি গেট বাড়ান, গেট খুলে ঢুকে যাবেন, আমরা গাড়ি নিয়ে চলে গেলাম। আমি বললাম যাও তোমরা যাও, আমি গেট খুলে ঢুকে যাচ্ছি। তো আমার দারোয়ান সেই দিন যে মরার ঘুম দিয়েছে, ভাই ওঠে না, ঘুমাই আছে। আর কয়েকটা কুকুর মাশাআল্লাহ আমার দিকে এমনি তাকায় আছে। আমি তো কি করবো, এদিকে ইন্নালিল্লাহ পড়তেছি আর বলছি ভাই ওঠে, ভাই আমার আর ওঠে না। তখন বুঝে গেলাম একা থাকলে কুত্তা বাঁচতে কাউকে ছাড় দেয় না। তা আপনি একটা জিনিস এক্সাম্পল হিসেবে দেখেন, আমার নিজের একটা পোষা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? জোরে বলো সবাই, তার নাম কি? টমি। তো দেখেন আমি এখানে বসে আছি, মনে করেন যে এখানে কোনো লাইট নাই, এটা হচ্ছে অন্ধকার, লাইট হচ্ছে এইখানে। তো ওই যে বাঁশ দেওয়া আছে মাঝখানে, এটা হচ্ছে আমার বাসার গেট। কুকুরটা আমার বাসার গেটে দাঁড়িয়ে আছে, আমার পোষা কুকুর, তার নাম হচ্ছে টমি। তো কুকুর দেখবেন দূর থেকে যখন কেউ আসে, অন্ধকারে দেখা যাচ্ছে না, দূর থেকে ঘেউ 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 শুরু করে দেয়। তা আমি এখানে আছি, আমার ছায়া দেখেছে, চেহারা দেখে নাই। আমি যখন এই লাইটের নিচে এসেছি, আমার চেহারা ক্লিয়ার, যেটা আসিফ হুজুর এসেছে, কুকুর বুঝে গিয়েছে আমার মালিক এসে গেছে। দেখবেন কুকুর খুব চালাক, দৌড় দিয়ে এসে মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়, আর কুকুর তার ভাষায় বলে আমি এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি প্রথমে চিনতে পারি। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? কেন কুকুরকে আপনি কি দিয়েছেন, এত তাবেদার কেন সে? একটা পাউরুটি, একটা কড়া, একটু পানি, এই তো। আর কি আপনি কুকুরকে দিয়েছেন? কিছু দেন না, একটা পাউরুটি কড়া, এই তো। সামান্য একটা পাউরুটি আর কড়া খেয়ে কুকুর এতটা আনুগত্যশীল হয়ে যায়, মালিক যদি নদীতেও পড়ে যায়, কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতে ঝাঁপ দিতে ব্যবহার করে না। যুবক ভাই, একটা কড়ার জন্য, একটা পাউরুটির জন্য। আল্লাহ বলছে কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে এত এত নিয়ামত দিয়েছি, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, বউ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্মান দিলাম, সব চিনল। বাট যে আল্লাহ তাকে দিল তাকে চিনল না, সে মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এতটা নিরক্ষরা, এত নিয়ামত পেয়ে রবকে ভুলে গেছে। আল্লাহ বলছে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। যুবক ভাই, ঠিক কিনা বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তবে একদিন আপনারা ভালো হবেন। এখানে যারা আছে সবার দিকে তাকান আপনারা, 20, 22, 25 এমনই বয়স হবে, এর বেশি না, সর্বোচ্চ 26 হবে। তো বলবেন এই চল নামাজে চল, বলবে কি জানেন? আমার দিকে তাকান, কি বলে জানেন? বলে যে আজকে প্যান্টটা খারাপ, তো আজকে থাক। প্যান্ট
না ওর চরিত্র খারাপ যুবক ভাই। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না যাবে না মনে হয়, যাবে যাবে। এক ব্যাঙে আর সাপে ছিল চরম লেভেলের বন্ধুত্ব। জাস্ট এই প্রথম পয়েন্ট বোঝাবার জন্য বলছি, না হয় বলতাম না। তো ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তুমি তো আমার খুব ভালো বন্ধু, তুমি না বন্ধু দেখতে অনেক সুন্দর, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও, তোমার যে গায়ের সাইজ জাস্ট ওয়াও, তুমি যখন এমনি ফনা তুলো ফসফস করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, দেখতে অসাধারণ লাগে। তো সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে, বাহ আমি কি দেখতে এতই সুন্দর। তো ব্যাংকটি বলছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বন্ধু আমার প্রশংসা করার জন্য। কিন্তু এবার ব্যাংক মাথা নত করে বলছে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে এক জায়গায় আমার প্রচন্ড একটা অভিযোগ আছে, বলা যাবে বন্ধু? তো বলছে বলো কি অভিযোগ আছে? বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, তোমার ফসফসও সুন্দর, বাট বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো আমি খুব খেয়াল করেছি তুমি সোজা হয়ে হাঁটো, তুমি তিরিং বিরিং করে হাঁটো। এই তিরিং বিরিংটা ভালো লাগে না, সোজা হয়ে হাঁটা যায় না। এবার ব্যাং বলছে এত সাহস তুই আমার বদনাম করিস, ফস করে উঠেছে, তোকে আজকে খেয়েই ফেলবো। আর ব্যাং বলছে ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধার না। এক লাফ দিয়ে ব্যাং পড়েছে কুয়ার ভেতরে। এখন সাপ যে ফস করে উঠেছে পাশেই ছিল একটা রাখা, সে বলছে কে রে ফস করে উঠলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ফনা তুলে আছে। রাখাল বলছে পাইছি মামা তোমাকে আজকে সুযোগে, বাস লাঠি দিয়ে বিসমিল্লাহ বলে ওখানে শুরু করে দিয়েছে। 5 মিনিটে পিটাইয়া সাপকে একদম সোজা করে ফেলেছে। এখন ব্যাং গেছে সেই পুকুরের ভেতরে, ব্যাং বলছে কি রে 1 ঘন্টা হয়ে যায় 2 ঘন্টা যায় আমার বন্ধু ফসফস শোনা যায় না, বন্ধু হইল কি রে, লাফ দিয়ে আসছে, দৌড় দিয়ে আসছে। তো দেখছে বন্ধু আর ব্যাকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো ব্যাং দৌড় দিয়ে আসছে, বন্ধু সোজা হইল কেমনে রে, গিয়ে দেখে বন্ধু আর জিতো নাই, বন্ধু মরে ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে হাই রে বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে আফসোস ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তোমরা যারা বলছো হুজুর আজকে তো যৌবনকাল, বয়স তো খুবই কম, নামাজ এখন না, রোজা এখন না, যাকাত এখন না, হজ পরে সব পরে, মনে রাখবা এমন একটা সময় তোমার যৌবনে আসবে যখন তোমার যৌবনটা ফুরিয়ে যাবে, বয়সটা বৃদ্ধে পৌঁছে যাবে, তখন তুমি চাইলে উঠে তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারবে না। যার ভালো হওয়ার সময় এখন সে এখনই ভালো হয়ে যাবে, পরে ভালো হবো এই কথা যারা বলতো তাকায় দেখেন হাজার হাজার যুবক যা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে ভালো হবো, কাল থেকে প্রেম করবো না, কাল থেকে ব্লু ফিল্ম দেখবো না, এরকম হাজার যুবক আজকে কবরের নিচে বাসিন্দা হয়ে গিয়েছে। আমাকে 1 নাম্বার কথা বলেন, আমার দিকে তাকান সবাই, পুরো মাহফিলের পরিবেশ ঠিকঠাক। 1 নাম্বার আমলটা সবার থেকে শুনতে চাই, এক হচ্ছে আত্মার পরিশুদ্ধি। কিসের পরিশুদ্ধি? আত্মার। এবার সবাই 2 হাত তুলেন সবাই। আমার ওয়াজ করা আমি জানি 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটা আমল বলতে সময় নিয়েছি এটাও আমি জানি, বাকি 6টা আমল I will talk about on this matter in very shortcut way, জাস্ট বলবো বলেই বের হয়ে যাব, লম্বা সময় নিব না। তবে একটা ওয়াদা, হাত রাখেন এমনে সবাই, এমনে হাত রাখেন, এমনে ওয়াদা করেন আমার সাথে সবাই, দিন থেকে একবার কাশি দেন, ঠিকঠাক করেন, আরেকবার বলেন সবাই হুজুর, আরেকটু জোরে বলেন হুজুর, আমরা ময়মনসিংহের সন্তান আপনাকে আরেকটু জোরে আপনাকে ওয়াদা দিলাম, দোয়া বলেন সবাই, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে
যাব এই যে আমরা যাব না সবাই ইনশাআল্লাহ। আমাদের রাজশাহীর ভাষায় কি গাল দেন? মামুর বেটা। রাজশাহীতে বলে মামুর বেটা। তো কোন মামুর বেটা যদি এখন উঠে যায় দোয়া ছাড়া, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? ছয়টা আমল শুনে যাবেন। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে এখন শর্টকাট, কোনো ব্যাখ্যা আমল যাবে না। 2 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসার দরকার। বলেন সবাই, আছে না নাই? সবাই আমার চেহারার দিকে তাকান তো একবার। আমার হাত দেখেন আমার মুখে, এইটার নাম কি? শুনি নাই, জোরে বলেন এটার নাম কি? আমার প্রিয় যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবার নবীর সুন্নাহের দাড়ি ভালোবেসে রাখলে বলে যে দাড়িওয়ালাকে আমি বিয়ে করতে পারবো। আমি বুঝি না যে মেয়েদের রুচি এত খারাপ কেন। দেখবার দিনদার দাড়িওয়ালা পছন্দ হয় না, গামজাখোর দেখলে মেয়েদের পছন্দ হয়। বমি আসে। এক বাবা মেয়ের কাছে পাত্রের সন্ধান নিয়ে আসে। পাত্র বলছে, মা এই ছেলের বাসায় ময়মনসিংহের ভালুকায়, মুখে দাড়ি আছে, মাথায় টুপি, পরনে তার জুব্বা আর পাঞ্জাবি, খুব দিনদার 5 ওয়াক্ত নামাজি ছেলে, দাড়ি আছে মুখে। মা তুমি কি বিয়ে করবা? তো বলবে আর একটা ছেলে নিয়ে আসছে, এদিকে দাঁড়াও। শীতকাল, কিন্তু ছেলে নিয়ে আসছে বোতাম শার্টের খোলা, এখানে বিশাল লম্বা একটা চেইন পড়েছে বুক বরাবর এই পর্যন্ত, আর হাতের এই যে শার্ট এমনি ঘুচায় এই পর্যন্ত, হাতে কিছু নয়, হাত দিয়ে আর হাত দিয়ে। গামজা খেয়ে সব শেষ হয়ে গেছে। এখানে ব্রেসলাইট পরা, গলায় চেইন দেওয়া, শার্টের বোতাম খোলা, আর চুলের কাটিং কেমন, ডানেও নাই বামেও নাই, ওটাই ফাঁকা, আর মাঝখানে সজারের মতো খাড়া খাড়া। তো মেয়ে বলছে আমার তো ভালোই লেগেছে, ছেলে কি করে? তো আব্বা বলছে ছেলের কোনো চাকরি বাকরি নাই, সে একজন প্রফেশনাল টিকটকার। মেয়েদের রুচি এত খারাপ, বলে এইটাই আমার লাগবে জামাই হিসেবে। তোমরা মন খারাপ করো না। এইরকম গামজাখোর মেয়েরা, গামজাখোর ছেলে এমন মেয়ে বিয়ে করে, এদের চরিত্র কেমন জানো? এরা ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য 5,000 পর্যন্ত, যেমন তার চয়েস তেমন যুবক ভাইরা আমার। অতএব আমি নবীকে ভালোবাসি, আমার মুখে দাড়ি থাকবে। কেউ যদি বলে দাড়ির জন্য বিয়ে করব না, সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাতে আর কেউ কি হতে পারে নাকি? আজকে কেন হতে পারে? নবীর মতো সুন্দর যুবক আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দোহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সময় 2 নাম্বার, নবীর ভালোবাসা চাই। তবে একটা আবদার রেখে 2 নাম্বার পয়েন্ট শেষ করতে চাই। আগামী বাংলাদেশের সংসদে আমরা একটা আইন পাস দেখতে চাই। সে আইন হবে এইরকম, আমার এই মাতৃভূমি বাংলাদেশে কোন নাস্তিক ব্লগার যদি আমার নবীর সামনে একটা বেয়াদবি করে, একটা কুশব্দ উচ্চারণ করে, তার জন্য আইন হবে এই কুলাঙ্গারকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পেশ করতে হবে। এই আইনটা আগামীতে পাশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ সেই ভালোবাসার আইন পাশ করার তৌফিক দান করুন। আমিন। 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। গার্লফ্রেন্ড আপন, তাই না? বাস খাইলে বুঝবা আপন কারে কয়। আব্বা আম্মার মতো
আপন দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হতে পারে না যুবক ভাই। এখন বুঝে আসবে না, মনে হবে যে মেয়েটা কত ভালোবাসে, আমাকে জীবনেও ছাড়বে না। বেটা, মেয়েরা ব্যাটার অপশন পাইলে তোমার গুল্লি মাইরে আরেকজন রে বিয়ে করে ফেলে। দেখো, প্রেম করবে 10 বছর একটা লোক, কিন্তু বিয়ে করবে আরেকটা লোক, বিকজ ব্যাটার অপশন। দুনিয়াতে বাপ মায়ের মতো আপনার কেউ হতে পারে না যুবক ভাই। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমি খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহ বলছে আমি নারাজ। অতএব আল্লাহকে পাওয়ার জন্য 3 নম্বর মাধ্যম, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। ঠিক কি বলেন? 4 নম্বর, আমার হাতের দিকে তাকান। 4 নম্বর হচ্ছে সবর লাগবে, ধৈর্য। এখানে যারা আছে, ওই যে মারামারি করছে যারা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যারা আছে স্টেজ সহ, একটা কথা বলবো, যদি একমত হন আমাকে বলবেন, না চুপ থাকবেন। আমার মনে হয় যে আমরা সবাই যারা এসেছি, সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম, ঠিক বললাম? আমার ওয়াজ যারা ইউটিউবে কখনো আগে শুনেছেন, তারা জানেন যে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে এসো, তবু আমার চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, ডাল দিবেন চলবে, ভাত দিবেন, শাক দিবেন, সবজি দিবেন, তাও চলবে। ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, তাও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। যুবক ভাইরা আমার, ধৈর্য থাকলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এটা একটা অসাধারণ আয়াত, অবাক করে একটা। আল্লাহ তাআলা বলছেন, those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তাহলে আমরা আজ থেকে ধৈর্যশীল হতে চাই কি চাই না? আস্তে বললে হবে না, জোরে বলেন, চাই কি চাই না? 5 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার লাগবে নামাজ। বলেন সবাই, তার লাগবে কি? নামাজ। আরো জোরে, তার লাগবে কি? নামাজ। এখানে অনেক যুবক এসেছে, এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। তোমাকে লিখে রাখেন, লিখে রাখেন। আর একটা কথা বলবো, হুজুর ভাইরা আর আমার যুবক ভাইরা, মুরব্বীরা, কেউ রাগ করবেন না। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে এই মাঝখানে, আমি কয়েকজন পকেটে হাত দিব, পুরা টাটকে বিড়ির প্যাকেট বের হবে। বের হবে না? আছে, এখানে আছে। আমি নিজে দেখেছি, মাহফিল থেকে বের হচ্ছি পথ দিয়ে, এখানে না অন্য জায়গাতে নেমেছি, আমি দেখলাম যে দাঁড়ায় দাঁড়ায় এখানে ওয়াজ শুনছিল। আমি নিজে দেখেছি ওকে, দেখছি বসে বসে সচক্ষে দেখে আসছে। অতএব আপনি শুধুমাত্র বলবেন নামে মুসলমান আর কাজে মুসলমান না, এই মুসলমান দিয়ে 2 পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না। আজহারির নানা একজন ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, তোমরা চেনো সবাই। উনি একটা কথা বলতেন, তোমরা শুনেছ হয়তো, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কি না? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে মূল পরিচয়। তবে আমি খুব খেয়াল করেছি, 4 রাকাত নামাজ পড়তে আনুমানিক কয় মিনিট লাগবে? আনুমানিক 8 মিনিট 10 মিনিট 4 রাকাত নামাজ পড়তে লাগবে কি লাগবে না? অনেকে দেখবেন 2 মিনিটেই শেষ হয়ে যায়। আর কিছু লোক নামাজকে নামাজই মনে করে না, মনে হয় যে সে ডান্স করতেছে। আমার বাপের মসজিদে আমি সেদিন নামাজ পড়তে গেলাম, মানুষ যে কত মূর্খ কেমনে বুঝায় আপনাকে। নামাজ পড়ছি বাপের মসজিদে, পেছনে কাতারে, কোন মতে লুকিয়ে নামাজ পড়ছি। অনেক যুবক নামাজ পড়তে আসে, তো এই জন্য। যাই হোক, পেছনে কাতারে আছি আমি, আমার পাশে আরেকজন মুরব্বী দাঁড়িয়ে আছে। তো শীত গরম দুইটাই আছে, অর্থাৎ শীতও আছে গরমও আছে। তো আমি দেখলাম নামাজে দাঁড়িয়ে আছি আমি, আব্বা নামাজ পড়াচ্ছে,
একজন যুবক ঠাস করে এসে, ওর গরম লাগছে, গায়ে রক্ত বেশি তো, ফ্যান দিয়ে দিয়েছে। আর মুরব্বী নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা আপনারা কম, এই যে মুরব্বী বললো ফ্যানটা বন্ধ করে দাও, নামাজ কি আছে? নামাজ কি আছে? নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে, নামাজটা নামাজের মতো হওয়া লাগবে যুবক ভাই। আমার আরেক বন্ধু আছে, ও আবার আরেক মসজিদের ইমাম। তো সেই দিন আসরের নামাজ পড়াতে কি, আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? আমার বন্ধু 3 রাকাত পড়ে উঠে গিয়েছে। এখন আমার মুসল্লি যেটা, মানে আমার বন্ধুর যে মুসল্লি, সে ভেবেছে হুজুর 4 রাকাত পড়ে উঠে গিয়েছে। তো এখন সভাপতি যিনি ছিলেন তিনি বসে গিয়ে লোকমা দিচ্ছেন। আল্লাহু আল্লাহু আকবার। আমার বন্ধু কিন্তু 3 রাকাতই পড়েছে। আমার বন্ধু কনফিডেন্স যে আমি বসবো না, কারণ আমি জানি আমি 3 রাকাতই পড়েছি, আমি দাঁড়িয়ে গিয়েছি। তো সভাপতি বসে গিয়ে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে বসেন হুজুর বসেন। আর পাশের মুয়াজ্জিন এমন গাধা, বলছে না 3 রাকাত হয়েছে, উঠেন আপনি। আর পাশে আছে সেক্রেটারি, সে বলছে না না 4 রাকাত হয়ে গেছে, বসে পড়ো। আচ্ছা বলেন, এই যে সভাপতি, মুয়াজ্জিন আর সেক্রেটারি, কারণ নামাজ কি আছে? তো নামাজ তো এইভাবে পড়লে হবে না। নামাজ পড়ছেন আপনি, আপনার মন আছে পার্কে, আপনার মন আছে ফেসবুকে, এই নামাজ দিয়ে আজীবন পড়বেন, বাট আল্লাহর বন্ধু আপনি হতে পারবেন না। ঠিক কি না বলেন? 5 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ লাগবে। 6 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য এই কোরআনটাকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever the prophet brings with, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছে তা তোমরা ধরো, যা তিনি ছাড়তে বলেছেন তা তোমরা ছাড়ো। তোমাদেরকে জান্নাত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশাকে বলা হলো যে আল্লাহর হাবিবের চরিত্র কি ছিল, তার চরিত্র কি ছিল, তিনি কেমন ছিলেন। তো আম্মা জান আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআনটা বুঝে দেখো নাই? আরে কোরআনটা যেমন, আমার পুরো নবীর চরিত্রটাও হচ্ছে তেমন। সুবহানাল্লাহ। 6 নম্বর, কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। 7 নম্বর, এটা আমি বলতে চাই না, সবাইকে নিয়ে বলতে চাই। এই হাতটা এখানে রাখেন বুকে সবাই, এটাই শেষ। প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার, বলেন না শেষ ভালো যার, সব ভালো তার। সবাই বুকে ডান দিকে এই যে ডান হাত রাখেন, মাশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই মাথাটা আমার দিকে না, নিচের দিকে করেন, নিচের দিকে। আমিও নিচে দিয়ে করব। নিজের অন্তর থেকে যা বলবেন অন্তর থেকে বলবেন। বলেন সবাই আল্লাহ আল্লাহ। মাথা নিচু করে বলেন সবাই আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ। আরে ভাই মন থেকে ডাকেন সবাই ও আল্লাহ। তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সকলে দিল থেকে জবান করে পড়েন আমিন। আর একটা শেষ ওয়াদা, হাত কেউ নামাবেন না, কেউ হাত নামাবেন না। আমি কিন্তু মাথা নিচু করে আছি, আর কেউ বেঈমানি করে উঠেও যাবেন না। আমি শেষ ওয়াদা করাচ্ছি। This is my last promise for everyone. Please সবাই মিলে বলেন, আল্লাহকে ডাকেন সবাই, বলেন আল্লাহ। দিল থেকে অনুভব করে বলেন সবাই আল্লাহ। আমি ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ, বলেন সবাই নামাজ কখনো আর ছাড়বো না। বলেন সবাই এবার 2 হাত তুলে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার ময়মনসিংহের প্রত্যেকটা কলিজার টুকরা যুবক, মুরব্বী, মা, বোন সবাইকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো।
সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করো, আমিন। সকলের তওবাকে তুমি কবুল করো, পড়ে সবাই আমিন। বসে পড়েন সবাই, যারা দাঁড়িয়ে ছিলেন তারাও বসে পড়েন। আমি অনেক কিছুই আসবে আমি জানি, তবে আমাকে আমার মূল কাজটা আগে শেষ করতে হবে। কেউ যেন ডান বাম না হয়ে যায়, খুব খেয়াল রাখবেন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 7টা আমল আমি এক বাক্যে বলে শেষ করছি। যে পুরস্কার পেতে চাও, নিয়ত করে রেখেছো, খুব অ্যাক্টিভ হয়ে শোনো, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। 1 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মা 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ, বেদাত নাই, হিংসা নাই, অহংকার নাই, সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কাকে বলে? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, এটা হচ্ছে অসুস্থ আত্মা। মৃত আত্মা কাকে বলে? যেই আত্মার অন্তর এত মরে গেছে, সে হাজার অন্যায় করলেও তার মাঝে ন্যূনতম কোন অনুধাবন আসে না। আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছে। আমি বলবো, এই যুবক বলো তো, মানুষ কুকুরের চাইতে খারাপ কেন বেশি হলো? তুমি মাইকটা হাতে নিয়ে বলবা, হুজুর, কুকুরকে মালিক একটা পাউরুটি দিয়েছে, তাই সে মালিককে চিনতে ভুল করে না। আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তবুও মানুষ আল্লাহকে চিনতে চায় না। বিধায় আল্লাহ তাআলা বলছেন এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার, আত্মার পরিশুদ্ধি লাগবে। 2 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অন্তরে নবীর ভালোবাসা লাগবে। কার ভালোবাসা? তাহলে আমি যদি বলি যে কোনো মেয়ে আমাকে বলতেছে যে আসিফ হুজুরকে বিয়ে করব না, অমুক যুবককে বিয়ে করব না, কেন বিয়ে করবেন না? বলছে মুখে দাঁড়িয়ে আছে। আপনি কি বলবেন? নবীর ভালোবাসা, একটাই কথা, ময়মনসিংহের ছেলে, আমি যা বলবো মুখের উপরে কথা, উপরে ফিটফাট বলবো, ভিতরে সদরঘাটে ময়মনসিংহের সন্তান হতে পারে না যুবক ভাইরা। মানে সোজা কথা, আই লাভ ইউ হলে আই লাভ ইউ, আই হেট ইউ হলে আই হেট ইউ, বলা ঠিক আছে কিনা বলেন? বলে দিবেন আপনি আমাকে দাড়ি দেখে বিয়ে করবেন না। আপনি কে বিয়ে না করার? আপনি তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখেন না। নবীর ভালোবাসা অন্তরে রাখতে হলে দাড়িটা আজ থেকে রেখে দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 3 নাম্বার আমল, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়া লাগবে, মাস্ট। কার দোয়া লাগবে? আব্বা আম্মার। পেছনে আওয়াজের সামনে আওয়াজ নেই, আব্বা আম্মার দোয়া। কার দোয়া? আব্বা আম্মার। 4 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। অতএব সুখে দুঃখে কষ্টে ভরসার জায়গা একজন, তিনি কে? 5 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। বলেন তো সবাই, আছে না নাই? নামাজ পড়লেই হবে না। নামাজটাকে সময় দিয়ে স্থির ভাবে পড়তে হবে। there is no rush in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নেই। don't be faster, খুব দ্রুত হবেন না, একটু কাম ডাউন, কুল, আস্তে ধীরে পড়বেন। তাদিল আরকান ঠিক রাখবেন, ধীরে সুস্থে পড়বেন। 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ যখন পড়বেন চোখ থাকবে সেজদার জায়গার দিকে এবং অন্তর থাকবে মসজিদের নামাজের ভিতরে। অন্তর ঘুরবে আরেক জায়গায়, দেহ থাকবে মসজিদে। এমন নামাজ দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। 5 নাম্বার শেষ। 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে কোরআন ছাড়া কোনো গতি আল্লাহকে পাওয়ার আর হতে পারে না। কোরআন যা বলেছে তাই ধরব। আবার বলবো, সবাই আপনারা বলবেন, কোরআন যা বলেছে তাই আমরা ধরব। কথা জোরে বলা যায় না? কোরআন যা বলেছে তাই আমরা ধরব। কোরআন যা ছাড়তে বলেছে তাই আমরা ছাড়ব। এবার আরেকবার সবাই মিলে বলবেন, কোনো ভুল যেন না হয়। কোরআন যা ধরতে বলেছে তা আমরা ধরব, কোরআন যা ছাড়তে বলেছে তা আমরা ছাড়ব। আমাদেরকে বন্ধু বানায় নিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সর্বশেষ সকলেই আল্লাহর কাছে অলওয়েজ অলওয়েজ তওবা করবেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর ভাই বললেন, খুব ভালো লেগেছে। আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা খুবই, it's a very small version of istighfar। খুবই ছোট্ট একটা শব্দ শিখাই দিলাম। আরেকটা শিখাই দিচ্ছি, এটাও it's a part of istighfar। এটাও ইস্তিগফারের মাঝেই শামিল। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি
Oh Allah, I seek your forgiveness. Allah, আমি তোমার কাছে মাফ চাই। I have committed huge mistakes in my life. Allah, আমার অনেক ভুল হয়ে গেছে। আল্লাহ, আমার অনেক অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দা যতই যাই হয়ে যাক, লা taqnatu min rahmatillah, never lose hope from the mercy of your Lord. Raise your two hands to your Lord. হতাশ হয়ে যেও না, রবের কাছে তওবার জন্য দুই হাত তুলো। বলো আল্লাহ, ভুল হয়ে গেছে আমার, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলছে বান্দা তুই যে তওবা করলি না, তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। Indeed, He will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে বান্দা যত অন্যায় হয়ে গেছে তওবা কর, আয় ক্ষমা চা। আমি তাকায় থাকি বান্দা কখন ক্ষমা চাবে। বান্দার ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওরে ভাই জোরে কোন সবাই মিলে সুবহানাল্লাহ। এই সাতটা আমল আমাকে বলতে পারবে এমন কোন যুবক থাকলে দাঁড়িয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বাবার পেছনেও আছে। আমি কয়জনকে দিব ভাই? আমি যে কোনো একজনকে দিব। এখন আমাকে একটু অবজার্ভ করতে দেন। আমি আগে মাফ চাচ্ছি, আমি সবাইকে পারবো না। আমি যাকে বলবো সে আসবে। 1 2 3 4 অনেকে আছে। আচ্ছা তুমি আসো, এই যে তুমি, হ্যাঁ তুমি আসো। পারবা? পারবা? আচ্ছা আসো আসো আসো। ও সবার আগে চিল্লায় উঠেছে তো তাই ওর দিকে চোখ পড়ে গেছে। আচ্ছা তোমরা বসো, তোমাদেরকে সুযোগ দেওয়া হতে পারে যদি সে না পারে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে দেন, কত এখানে দেন, এই যে সামনে দেন। মাউস স্পিকারটা এখানে বসেন, আপনি এখানে বসেন, ওকে সামনে দিয়ে দিন তাহলে হবে। আসো ভাই তুমি সামনে আসো, ভয় পেও না, ভয় পেও না। কি হয়েছে? আসো আসো, মাইকটা দেন। এই হ্যান্ড মাইকটা কোন? হ্যান্ড মাইকটা সামনে যাও, সামনে যাও। দিচ্ছে তোমাকে হ্যান্ড মাইকটা দিচ্ছে। নাও হ্যান্ড মাইকটা নাও, এই যে নিয়ে সবাই একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও সামনে যাও, হালকা সামনে যাও, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। ময়মনসিংহের ছেলে তুমি, কাপুরুষের সন্তান নও, বীরপুরুষের সন্তান তুমি, ঠিক কি না? ভয় করলে বদনাম হয়ে যাবে। ক্যামেরাগুলো অন আছে তো ভয় করা যাবে না। প্রিয় ভাই তুমি সবাইকে আরেকবার সালাম দাও জোরে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা দুইটা নিয়ম আমি অলওয়েজ মেইনটেইন করি, দুইটা রুলস আছে। নাম্বার 1 হচ্ছে আমি তাকে 3টা চান্স দিই। মনে করেন যে 7টা আমল বলতে গিয়ে 3 বার সে বেড়ে গেছে, তাকে আমি 3 বার বলে দিব। যদি তারপরেও সে না পারে তাকে আমি আর চান্স দিব না। নাম্বার 1 3 বার চান্স দেওয়া হবে। নাম্বার 2 হচ্ছে ফর দ্য অডিয়েন্স, যারা আপনারা এসেছেন তাদের জন্য। সেই নিয়মটা হলো যে যখন সে কোনো একটা উত্তর, তুমি যদি মোবাইল লিখে রাখো, মোবাইল দেখেও বলতে পারো, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে মুখস্থ করার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে বোঝা। আর ওর প্যান্ট পরা, ও গেঞ্জি পরা, হুডি পরা, ও জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে, ও যা বলবে এটাই হচ্ছে নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো নিয়মটা হচ্ছে আপনাদের জন্য, ও যখনই একটা উত্তর দিয়ে দিবে, just to motivate him and to appreciate him, তাকে আপনার উদ্বুদ্ধ করতে সকলেই এক বাক্যে জোরে সোরে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। It's just a practice and nothing else. Practice শুরু করেন, বলেন সবাই মারহাবা। ভাই তুমি এবার শুরু করো, বলো সবাইকে যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ শুনেছিলাম? আল্লাহকে পাওয়ার জন্য। আরে জোরে কর মারহাবা। প্রিয় ভাই বলেন তো সবাইকে আল্লাহ, আপনি দেখেন, আপত্তি নেই, আপনি দেখবেন, এটা আমি আপনাকে পারমিশন দিলাম। কেন দেখবেন? আমি জানতে চাই যে আপনি আসলে আমার ওয়াজটা বুঝেছেন কিনা। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনার সিরিয়াল মেইনটেইন হচ্ছে কিনা দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমার কথা বুঝলেই আমল করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? বলেন তো আল্লাহকে পাওয়ার জন্য আমি কয়টা আমল বলেছি আজকে? 7টি। বলেন সবাই মারহাবা। প্রথম আমলটা কি ছিল? আত্মার পরিশুদ্ধি। ও চাইলেও সব দেখে বলতে পারে না, বিকজ কিছু ব্যাখ্যা আছে, তো ওগুলো মেধা দিয়ে বলতে হবে, বুঝে বলতে হবে। সো কোনো ভাববেন না যে হুজুর দেখে সুযোগ দিল না, ওটা বিগ ডিল। আপনি বলেন তো আত্মা কয় প্রকার? 3 প্রকার। কি? অশুদ্ধ আত্মা, শুদ্ধ আত্মা, মৃত আত্মা।
মাশাআল্লাহ, পারবে, বলো সবাই মারহাবা। তুমি জাস্ট আমাকে এটা বোঝাও যে যাদের আত্মা মৃত, আল্লাহ বলেছেন তারা কুকুরের চাইতে খারাপ। আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন? কারণটা কি ছিল? মানুষ যেমন ভালো কাজ করে, অপরদিকে মানুষ তেমন খারাপ কাজও করে থাকে। যেদিকে অনেকে আছে নামাজের পরে আবার রাস্তাঘাটে ওটা ঠিক আছে, ওটা হচ্ছে অসুস্থ আত্মা। তুমি বলো যে কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট কেন হলাম? আল্লাহ কেন বুঝাইলেন যে কুকুর ভালো মানুষের চাইতে? মনে আছে কিন্তু মাথায় আসছে না। চাই ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। কুকুরকে মালিক একটা পারুটি দিয়েছে, তাই মালিককে সে চিনতে ভুল করে নাই। আর মালিক আল্লাহ তাআলা মানুষকে এত কিছু দিয়েছে, মানুষ সব পেয়ে আল্লাহকে ভুলে গেছে। এটাই প্রমাণ কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমলটা কি? নবীর প্রতি ভালোবাসা। আচ্ছা আমার দিকে তাকাও তো, তোমার মুখে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। যদি কোনো মেয়ে বলে আপনাকে দাড়ির জন্য বিয়ে করব না, তুমি কি জবাব দিবা তাকে? তার মতো মেয়ে আমার কোনো প্রয়োজন নাই। বলেন সবাই মারহাবা। এটাই নবীর ভালোবাসার সাইন, নিদর্শন যে তুই যা, তোর মতো বেড়ি আমার লাগবে না। আমার নবীর ভালোবাসা সবচেয়ে আগে প্রয়োজন যুবক ভাইয়ারা আমার। 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার আমলের নাম বলো। আপা আমার দোয়া। 4 নাম্বার আমলটা বলো। ধৈর্য। 5 নাম্বার আমলটা কি? নামাজ। নামাজটা কিভাবে পড়লে আল্লাহর কাছে কবুল হবে? বলেছিলাম তো, ধৈর্য সহকারে। ধৈর্য সহকারে, স্থির ভাবে। আর কি বলো? সহজ, এটা কোনো বাধাবাধি নাই, এটা তো কোনো পয়েন্ট কাটবে না তোমার। নামাজটা স্থির ভাবে পড়বেন এবং নামাজের মনোযোগ বাহির নয়, নামাজের মনোযোগ নামাজেই থাকবে। ঠিক কিনা বলে? 5 নাম্বার আমল সে বলে দিয়েছে নামাজ, এটাই এনাফ। তুমি এবার 6 নাম্বার আমলটা বলো। কোরআন যা বলেছে তাই করব এবং যা নিষেধ করেছে তা করব না। সবাই মারহাবা। 7 নাম্বারটা কি ছিল? তওবা করতে হবে। তোর নাম কি ভাই? মোহাম্মদ মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম। বাট সে যে প্রমাণ করেছে যে সে কোনো সাধারণ যুবক নয়, সেটা ব্রিলিয়ান্ট যুবক ভাইরা। ঠিক কিনা বলো? 7টা আমল বলতে গিয়ে জাস্ট একবার বেঁধেছে, তবু আমল বলতে গিয়ে না এটা ব্যাখ্যা হিসেবে দেখিয়েছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। আমিন। সবাই দিল থেকে আমিন। আমি তোকে এতটা গিফট দিয়ে দিই। আসো ভাই আমার, আসো। মাশাআল্লাহ। হ্যাঁ, ছবি তুলবা তোমার যে ক্যামেরাম্যান তুলতেছে অলরেডি। এই যে ভাই, তোমার ভাই। আচ্ছা ঠিক আছে, তুলছো? যাও, তোমার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে মাশাআল্লাহ। ওকে, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। বসো। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে আসো, আমি তুলছি। স্টেজে তুমি আসো, সমস্যা। বসো তোমরা সবাই বসো। তোমরা সবাই বসো। রিজন ভাই সহ সবাই বসে পড়ো। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা দাঁড়িয়ে আছেন জাস্ট দোয়ার জন্য বসে পড়েন। জাস্ট দোয়ার জন্য বসে পড়েন প্লিজ, মেহেরবানি করে। আর যারা ল্যাটা মেরে বসে আছেন তারা ল্যাটা মেরে না বসে একটু আত্তাহিয়াতুর শুরুতে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আত্তাহিয়াতুর শুরুত, নামাজ যেমন বসেন আত্তাহিয়াতুর শুরুতে, আদবের সাথে বসলে অত্যন্ত খুশি হবে। আর যা দাঁড়িয়ে আছেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। ছাড়ি দিচ্ছি না, ভালোবেসে বলছি, জায়গা না থাকলে দাঁড়িয়ে থেকে দোয়া করবেন। তবে দোয়ার মাঝে সেলফি ইজ নট অ্যালাউড। আবারও বলছি, দোয়ার মাঝে সেলফি ইজ নট অ্যালাউড। দোয়ার পরে যখন বাম দিক দিয়ে নেমে যাব গাড়ির কাছে, আপনার যদি মন চায় আপনি হাতও মিলাবেন, সেলফি তুলবেন, ইজ অ্যালাউড देयर। আদারওয়াইজ দোয়ার সময় ইজ নট অ্যালাউড। মেহেরবানি করে দোয়ার সময় দোয়া হবে। এটা একটা কওমি মাদ্রাসার প্রোগ্রাম। দোয়ার আদবকে আমরা মেইনটেইন করার ট্রাই করব। দোয়ার সময় বেয়াদবি যেন না হয়ে যায়। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়ার দিকে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত প্রায় 1টা বেজে গিয়েছে, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। আল্লাহ
সে 11টা থেকে ওয়াজ শুরু করেছে। আল্লাহ, এই 2 ঘন্টা যাবত আমি যে কথাগুলো বলেছি, আমার কথায় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যেই মাদ্রাসার উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, দয়া করে মেহেরবানি করে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যেই মাদ্রাসার ছাত্র ভাইরা, যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের খাদেম হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যে মুরব্বি আব্বা জানরা তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা মুরব্বি আব্বা জানকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডান পাশে আমাদের মাহফিলের সভাপতি সাহেব বসে আছে, আল্লাহ আলেম মানুষ বসে আছে, আল্লাহ মেহেরবানি করে ওনাকেও তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে যারা আজকের মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের সাহায্য সহযোগিতাকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যে মায়েরা বোনেরা হাত তুলেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সম্মানিত প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে পরিপূর্ণ রূপে